সব সময় তো আনহেলদি খাবারের রেসিপি দেখাই। আজকে শেয়ার করব একটা হেলদি রেসিপি। রমজান স্পেশাল আমার হাতের চিয়া সিডের তৈরি ফ্রুটস চিয়া সিড ডেজার্ট। তো আমি ফার্স্টে 2 টেবিল চামচ চিয়া সিড নিয়ে নিলাম একটা বাটিতে। তারপর আমি একদম ফুটন্ত গরম পানিতে চিয়া সিডটা ভিজিয়ে নিব। এটা ভিজিয়ে রাখবো 2 ঘন্টা মতো। এখন আমি চামচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিব যেন এটা একদম সুন্দরভাবে ভিজে যায়। তবে গরম পানি দিয়ে ভিজালে এটা সুন্দর পারফেক্টভাবে ভিজে একদম ফুলে যাবে। যাদের হাতে টাইম আছে তারা আগের দিনও ভিজায় রাখতে পারেন। তো আমি 2 ঘন্টা আগে এটাকে ভিজিয়ে রাখবো ইফতারের। তারপর এটা এক সাইডে রেখে দিয়ে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে ঠান্ডা পানি, গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। তারপরে আমার স্বাদ মতো চিনি। এখন এটাকে নেড়ে নিব। আমি চুলাটা এখনও জ্বালাইনি। দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। তারপর অনবরত নাড়তে থাকবো। এটা কি একদম একেবারে নাড়ানো থামা যাবে না, তাহলে নিচে লেগে যাবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে। আর এত সুন্দর মিষ্টি একটা ফ্লেভার বের হচ্ছিল, এত সুন্দর একটা স্মেল, সেটা বলে বোঝানোর মতো না। এই তো হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এটাকে এখন আমি ঠান্ডা করব। তারপর আমি বাটিতে ঠান্ডা করার জন্য এটাকে আমি ঢেলে দিচ্ছি। এটা অনেক বেশি ঘন হবে না, এই যে এরকম থাকবে, মানে দুধটা যেরকম পাতলা থাকে ওরকম না, হালকা একটু ঘন। তো আমি এটাকে রেস্টে রেখে দিব। আপনারা চাইলে ফ্রিজে যতটা পারেন, যে যেমন ঠান্ডা খান সেরকম ঠান্ডা করে নিতে পারেন। এখন আমি এটার সাথে মিশিয়ে নিব চিয়া সিড। এটা একদম ঠান্ডা হয়ে গেছে দুধটা। তারপর আমি চিয়া সিডটা সুন্দর করে মিশিয়ে নিব একটু টাইম নিয়ে। এখন আমি এখানে কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি, বেদেনা, কলা, তারপরে 2 রকমের আঙ্গুর কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিব আপেল কুচি আর দিয়ে দিব খেজুর কুচি। এই ফ্রুটসগুলো কিন্তু আপনারা এই রমজানে যদি এইভাবে খান, অনেকেই আছে আমার মতো যারা ফ্রুটস খেতে পছন্দ করেন না, তো এইভাবে খেলে কিন্তু আপনাদের অনেক বেশি উপকারে আসবে। রমজানে সারাদিন রোজা থাকার পর এমন একটি ডেজার্ট হলে কিন্তু মন্দ হয় না, খুবই শরীরের জন্য উপকারী। এখন আমি উপর থেকে একটু সাজিয়ে দিব খেজুর দিয়ে, তারপরে একটু কালো আঙ্গুর দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম, দেখতে যেন অনেক বেশি সুন্দর লাগে। যে কোনো খাবার একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেলে নিজের মনটাও অনেকটা ভালো লাগে। তারপরে বেদেনা দিয়ে আমি উপর থেকে সাজিয়ে নিলাম। দেখুন দেখতেই কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তো আপনারা যারা এখনও ট্রাই করেননি এই রেসিপিটি, সবাই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।